এই ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেইনমেন্টের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না প্লিজ। কি করছো? তোমার তো সব চলো পরে, আমি কিছু বললে তোমার যত বাহানা। স্বামীর চাহিদা মেটাতে পারবে না, বিয়ে করেছো কিসের জন্য তাহলে? এভাবে বলছো কেন? আমি তো সারাদিন বাড়িতে কাজ করি। তোমরা কি কেউ আমাকে সাহায্য করো? তোমরা কি কেউ এগিয়ে আসো আমাকে সাহায্য করতে? তুমি তো জানো, বলো, ডাক্তার আমাদের কয়েক মাস নিষ্ঠ হতে বারণ করেছে। এখন তো বাবা হতে চলেছো, এখন তো কয়েকটা মাস ধৈর্যশীল হও নাকি। তোমার লেকচার বন্ধ করো, অসহ্য। এমন ভাব করছো যেন সারা দুনিয়ার কাজ তুমি একাই করো। সারাদিন তো ঘরেই থাকো, ঘরে বসে বসে কি এমন কাজ করো তুমি? কি বললো ও? সারাদিন আমি কি কাজ করি? ভরা পেটটা নিয়ে ঘর মোছা অবধি শুরু করে যাবতীয় কাজ একা হাতে সামলাতে হয়। আমাকে দিন শেষে শুনতে হয়, তুমি কি এমন করো? এত কিছু করার পরেও আমি কি আমার স্বামীর কাছে একটুও ভালো হতে পারবো না? তুমি এখনো ঘুমোচ্ছ? আমি তো কাজে যাবো। খাবারটা কই আমার? না সেটাও তোমার ডাক্তার দিতে বারণ করেছে। সরি, সারা ঘুম হয়নি। ভোরের বেলা ঘুমিয়েছি তো, ওই জন্য বুঝতে পারিনি। ইস, এত বেলা হয়ে গেল। তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে কিছু একটা করে দিচ্ছি। হয়েছে, আর দরকার নেই, তুমি ঘুমাও এখন, আমি চললাম। এ বাড়িতে এখন যে যা মনের মতন চলছে। আজকাল আমার ছেলেটাকে ঠিকমতো খেতেও দিচ্ছে না। মা, আমার মাথাটা ঘুরছে, গাটা গোলাচ্ছে। অত ঢং বাদ দাও, ঠিক আছে? কোথায় গেলে? এই যে বাজার থেকে একটু মাংস এনেছি, মাংসটা ভালো করে রান্না করো তো। মা, আজকে রান্নাটা আপনিই করুন না, আমার না শরীরটা কেমন গোলাচ্ছে। বৌমা, বাচ্চা কাচ্চা তো আমাদেরও হয়েছে, এইটুকুতে ভেঙে পড়লে চলে? এত কাজ ফাঁকি দেওয়ার চিন্তা করো না তো, তাড়াতাড়ি গিয়ে রান্নাটা বসাও। বৌদি, আমার মাথাটা ব্যথা করছে, একটু কফি করে দাও তো। আগে ওর কফিটা করে দাও, তারপর রান্না বসাবে। ঠিক আছে মা। মা গো, আই মিস ইউ মা। তোমার কথা খুব মনে পড়ছে। তোমার মতো কেউ হয় না মা। জীবনে এমন একটা সময় এসেছে যেখানে পাচ্ছি না প্রিয় মানুষটির ভালোবাসা, না পাচ্ছি বাবা মাকে পাশে, অথচ এই একটা মানুষের জন্য আমি সবকিছু বিসর্জন দিয়েছি। স্ত্রীকে কখনো কষ্ট দেবেন না, কেননা স্ত্রীর দুনিয়াটা খুব ছোট। সে দুনিয়ায় স্বামীকে দিয়েই শুরু আর স্বামীকে দিয়েই শেষ। তাই সবার কষ্ট সহ করতে পারলেও স্বামীর কষ্ট দেওয়া কিন্তু স্ত্রী সহ করতে পারে না। হয়তো সব সহ্য করে মানিয়ে নিতে পারে, কিন্তু ভিতরে যে ক্ষত সৃষ্টি হয়
সে চাইলেও আর মন থেকে ভালোবাসতে পারে না। তখন প্রয়োজনে সংসার করে যায় জীবন্ত লাশের মতো করে।